ভেঙে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হবে। এরপর আল্লাহ কি বলেছেন, ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। শুধু আকাশ ভেঙে যাবে না, শুধু তারকা ঝরে যাবে না, ও বন্ধু, সমুদ্র শুধু উদ্বেলিত হবে না, আল্লাহ বলেছেন সেই দিন কবরটা পর্যন্ত উন্মুক্ত হয়ে যাবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। কবরটা যেদিন ওপেনিং করা হবে, উন্মুক্ত করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন প্রত্যেকটা মানুষ কে কি করেছে আর কি করেনি সে প্র্যাকটিক্যালি দেখতে পারবে, সে জানতে পারবে। আপনি কি বাঁচার উপায় আছে? কথা বলেন না কেন? ওইটা কি বিপদের দিন কিনা? আরো জোরে বলেন। শুধু কি বিপদের দিন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল বলে দিলেন, বন্ধু, ওই দিন নারী পুরুষ উলঙ্গ উঠবে। মায়ের ওদর থেকে যেমন বিবস্ত্র কাপড় আসিল, বিবস্ত্র অবস্থায় পৃথিবীর বুকে আমরা যেমন উঠেছি, ঠিক কিয়ামত কাপনের মরার পরেও কিন্তু দুনিয়ার কাপড় নাই, ডাইরেক্ট সাদা মার্কিন কাপড় দিয়ে কবরে রাখা হয়। ঠিক তেমনি কাল হাসরের ময়দানে নারী এবং পুরুষ বন্ধু তারা উলঙ্গ অবস্থায় উঠবে দাঁড়াবে। এই উলঙ্গ অবস্থায় যখন তারা উঠবে দাঁড়াবে, ওই সময় সম্পর্কে মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ওই দিন একজন নারী একজন পুরুষ কি একজন আরেকজনের দিকে কি তাকাবে না? আবার রাসূল বললেন, আয়েশা, আয়েশা রে, ওই দিনটা তো ভয়ঙ্কর হবে, ওই দিনটা তো বিপজ্জনক হবে। ওই দিনে এমন বিপজ্জনক অবস্থা হবে, একজন নারী একজন পুরুষের দিকে তাকাইবার মতো কোনো চিন্তা থাকবে না, ওই মাইন্ড তাদের মধ্যে থাকবে না। জনক হবে। একটা মা যখন সন্তান প্রসব করে, একটা মা যখন একটা পশু যখন বাচ্চা প্রসবের সময় হয়, তার মালিক কিন্তু অধীর আগ্রহে কেয়ার করে, ঠিক কিনা বলেন? একটা মেয়ে যখন সন্তান সম্ভবা হয়, তার বাবার বাড়ির মানুষ, তার শ্বশুর বাড়ির মানুষ একবার ভালো বলুক আর একবার মন্দ বলুক, কিন্তু বাচ্চা প্রসবের সময় এসেছে, তার প্রতি একদম গুরুত্ব দিয়ে খেয়াল রাখে কি রাখে না? কারণ এই সময়টা অত্যন্ত বিপজ্জনক। অনেক মা সন্তান জন্ম দিতে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, কিন্তু রাসূল জানিয়ে দিলেন ওই দিনটা এত ভয়ঙ্কর হবে এবং বিপজ্জনক হবে রে। একটা মা সন্তান তার গর্ভ থেকে পড়ে যাবে, গর্ভপাত হয়ে যাবে, সে এটা ফিল অনুভবই করতে পারবে না, এত বিপজ্জনক হবে বন্ধু। জোরে জোরে একবার বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। একটা অবলা প্রাণী তার বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ার পরে বাচ্চাটা কাছে পাওয়ার মতো তার মনের মধ্যে কোনো ইন্টারেস্ট থাকবে না, এত বিপজ্জনক হবে। ঠিক ওই দিনের কথা বলছি, তোমরা ইমানদার হও, মুমিন হও, কিয়ামতের দিন নিয়ে আলোচনা করলে বিস্তারিত আলোচনা করা যাবে বন্ধু, অন্যথা এই বিষয়ে যেতে চাই না, জাস্ট একটা থিঙ্কিং চিন্তা ধারণার জন্য বলে দিলাম। ওই দিনে ফেরেশতারা যখন এই বিপদের সময় যখন রাসূলকে নিয়ে যাবে, রাসূল যখন সেজদায় পড়ে যাবে, আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলবে, হাবিব, ও বন্ধু, আপনি আজকে কাঁদতে হবে না গো বন্ধু, সারাটা জীবন আপনি কেঁদেছেন, সারা জীবন আপনি দুঃখ করেছেন, কষ্ট করেছেন, সারাটা জীবন। আরেকটা মজার খবর হলো, ও বন্ধু, সকল নবীরা পৃথিবীতে আসার পরে সকল দোয়া তারা শেষ করে চলে গেছে, কিন্তু আমার আপনার প্রাণের রাসূল দোয়া শেষ করে রাখেনি। আমার রাসূল দোয়াগুলো জমা করে রেখেছে। ওই হাসরের দিন আল্লাহর হাবিব তার উম্মতের জন্য দোয়া করবে, আর ওই দোয়া কবুল করে আল্লাহর হাবিবের সুপারিশে উম্মতগুলোকে আল্লাহ জান্নাত অবর্ণনীয় সুখের ঠিকানায় পৌঁছে দেবে। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে জোরে করুন একবার আল্লাহু আকবার। এই নিয়ামত পেতে চান কি চান না? নবীজি বলবে, রব্বি সাল্লেম, রব্বি সাল্লেম, হে আমার রব, আমি আমার উম্মতের শান্তি চাই, আমি আমার উম্মতের নিরাপত্তা চাই। কিন্তু আপনি ওই নিরাপত্তার চাদরে তখনই জায়গা পাবেন আপনি যখন রাসূলকে হৃদয় দিয়ে ভালোবাসতে পারবেন, যেই ভালোবাসার মধ্যে বিন্দু পরিমাণ কোনো গল্প থাকবে না। যেমন এখানে 100 জন আছে, 100 জন নবীকে বলবে আপনার মতো, তাদের মতো, আপনি অনলি ওয়ান পারসন, আপনি বলবেন না না, আমার নবীজি কখনোই কারো মতো হতে পারে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। নবীর প্রতি ঈমানটা আপনার কেমন থাকতে হবে? কবরের মধ্যে 3টা রূপ হবে। কয়টা রূপ? একটা মুমিনদের জন্য একটা রূপ হবে, মুনাফিকদের জন্য একটা রূপ হবে, বেঈমান কাফিরের জন্য একটা রূপ হবে। ও বন্ধু, মুসলমানের সবচেয়ে বড় ভয়ঙ্কর শত্রু হলো বন্ধু মুনাফিক। এরা গুপ্তচরের মতো পাশে থেকেই সবল মারে। কথা বলে না কেন?
মুনাফিককে আইডেন্টিফাই করতে পারা মুমিন একটা বড় ঈমানি চেতনা। মানে মুনাফিককে চিনতে পারা, এটা যে মুনাফিক এটা আমি চিনতে পারা, এটাও বন্ধু ঈমানি জজবার পাওয়ার। আপনার ঈমান যদি টেকসই মজবুত না হয় আপনি কিন্তু মুনাফিক চিনতে পারবেন না। আমার দিকে তাকান, মুত্তাকির অবস্থা কেমন হবে? মুত্তাকিকে যখন প্রশ্ন করা হবে রাসূল সম্পর্কে, সে নিখুঁতভাবে বলে দিবে বন্ধু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় হাবিব রাসূল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু মুনাফিককে যখন প্রশ্ন করা হবে সে সঠিকভাবে উত্তর দিতে পারবে না, তাকে প্রশ্ন করা হবে সে সঠিক উত্তর দিতে পারবে না। ওই যে আব্দুর রহিম যেটা বলতো আমিও সেইভাবে বলেছি, নবী সম্পর্কে তার স্পেসিফিক কোনো কমেন্টস থাকবে না। যখনই তার কমেন্টস থাকবে না ও বন্ধু, তখনই তার উপর শুরু হয়ে যাবে পানিশমেন্ট, নির্যাতন শুরু হয়ে যাবে। আমি আপনাদেরকে বলি ঈমানটা কত মজবুত। আপনার তাকে কবরে রাখার পরে মাটি তাকে আল্লাহ অর্ডার করবে, মাটি তুমি তোমার পাওয়ার দেখাও। মাটি এমন ভাবে তাকে চাপ দিবে ডান দিক থেকে বাম দিক থেকে, একটা চাপের সাথে রাসূল বলেছেন তার একটা হাড় যেমন এই দুইটা আঙ্গুল আমার। এখন আমি তো সুস্থ জীবন্ত অবস্থায় যদি যেই কোনো প্রেসারে পরে আমার একটা আঙ্গুল যদি আরেকটার মধ্যে ঢুকে যায় বাঁচবনি? বাঁচার সুযোগ আসেনি। কিন্তু বন্ধু এই দুনিয়ার সকল যন্ত্রণার অবসান হয় মৃত্যুর মাধ্যমে, কিন্তু কাল হাসরের দিন এমন ভয়ঙ্কর অবস্থা হবে বেঈমানদের, মুনাফিকদের। ও বন্ধু, যার ঈমান ছিল না, রাসূলের প্রতি বিশ্বাস ছিল না, শ্রদ্ধাবোধ ছিল না, তাদের অবস্থাটা এমন হবে। আল্লাহ বলে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন, লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওমা হুম আনহা বিগাইবিন, সেখান থেকে পালাইতেও পারবা না। কারণ পালাবে কেমনে? আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লা শাদীদ, আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। অ্যারেস্ট হইবা তুমি, যত বেশি নবীর সাথে বেয়াদবি করবা, যত বেশি নবীর সাথে দুশমনি করবা, তুমি আল্লাহর দুশমন হিসাবে বিবেচিত হয়ে যাবা। জোরে জোরে কন্যা একবার নাউজুবিল্লাহ। এখন আমি দেখতে পাইলাম অনেকে বলতেছে অসুবিধা কি, রাসূল তো তোমাদের নবীর মতোই তো করছে। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। কি মিন করছে বুঝতে পারছেন? মা আয়েশা এবং নবীজির যেই সম্পর্ক, তাদের যে দাম্পত্য জীবন, সেই বিষয়টাকে তুলে ধরছে। আরো জোরে কন্যা আওয়াজ তুলে নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। আমার রাসূল তো বেনজির, বেবেসাল, ওনার সাথে কাউকে তুলনা চলে? খালিক কুল নে আপকো মালিক কুল বানা দিয়া, दोनों जहां है आपकी कब्जा इख्तियार में। মারহাবা বলেন আর জোরে। আল্লাহ হযরত বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মালিক, মালিকানা দিয়ে দিয়েছে আপনার আমার প্রাণের রাসূলের হাত মোবারকে। दोनों जहां है आपकी कब्जा इख्तियार में, दोनों जहान আমার আল্লাহ আল্লাহর হাবিবের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে। আমি গত জুম্মায় বলেছিলাম বন্ধু, আপনার একটা সূরা পড়ি, আমরা একটা সূরা পড়ি, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আবে সব আসেনি? আসেনি? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওমা আস্তে কেন? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে অনুগ্রহ করবেন। আল্লাহ বলেছেন এমন দয়া করবেন, এমন মায়া করবেন, এমন মূল সম্মান করবেন আল্লাহ আল্লাহর হাবিবকে ওই হাসরের দিন, যেই অনুগ্রহে, যেই দয়া, যেই সম্মানে আমার রাসূল সেদিন সন্তুষ্ট হয়ে যাবে। তার মানে হলো বন্ধু, কাল হাসরের ময়দানে আল্লাহর হাবিব যেমনি চাইবে আমার আল্লাহ ঠিক তেমনি কাজ করবে। আমার আল্লাহ কথা দিয়েছে, কোরআন সাক্ষী দিয়েছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সম্মানিত উপস্থিতি, শুধু এখানে ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন শুধু এখানেই কথা দেয়নি, আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার ভাবে কথা দিয়েছেন বন্ধু। আল্লাহর হাবিব যাহা চাইবে আমার আল্লাহ তাহাই দিবে। এই বিশ্বাসটা একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাতের তারা করে, অন্য বাতিলরা কখনোই করে না। কথা বলে না কেন? আপনাদের আওয়াজ বালা হয় না? আপনি কোন তো আজ দেখি ভালো হয়েছে। আচ্ছা কি দিন? খুশির দিন। আজকে কি দিন? আজকে ঈদের দিন। কার? মুমিনের। যারা মুমিন না তাদের ঈদের দিন না।
কথা কয় না? যারা মুমিন না তাদের ঈদের দিন না, যাদের ঈদের দিন না তাদের আজকে গুনাহ মাফেরও দিন না, যাদের গুনাহ মাফের দিন না তাদের আজকে দোয়া কবুলেরও দিন না। বুঝতে হবে তো বিষয়টা। আপনি সারা সপ্তাহ, আমি না বলছি প্রতিদিনের 5 মিনিট করে জমাইবেন। কত কত 5 7 কত সোজা কথা বলে না কেন? 35 মিনিট, আধা ঘন্টার চেয়েও বেশি, ঠিক না? তো একটু করে সঞ্চয় করলে তো মসজিদের ওয়াল সব ফাটাই ফেলানোর কথা। মজা বুঝেন না যে, এই জন্যই সমস্যা। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, প্লিজ। সবাইকে বলছি মন দিয়ে কথাগুলো শুনুন। দেহের কোনো মূল্য নেই, এটা পাওয়ারলেস, যেই কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। কিন্তু যেটাকে ইংলিশে বলা হয় সোল, কন্টিনিউয়াসলি পাওয়ারফুল। ইট ইজ নট পাওয়ারলেস। আল্লাহু আকবার বলেন। এটার পাওয়ার কখনো কি হয় না? শেষ। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, প্লেন চেঞ্জ করে, জায়গা বদলায়, কিন্তু পাওয়ার কখনো কমে না। কিন্তু যেটা পা পাত্তা, ইমান টেকসই না, মজবুত না, রসুলকে ভালো করে চেনে না, জানে না, ওই পা পাত্তা ফার্স্ট টেন্স থেকে যখন প্রেজেন্টে চলে আসে তখনই কিন্তু এটার পাওয়ার শুধু কমে যায় না, পাওয়ারলেস হয়ে যায়। আর ফিউচারটা তো হয় তার অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন, ব্ল্যাক, কন্টিনিউয়াসলি। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি কি মনে করছেন আল্লাহ বলবে কেমন? আমি একটুখানি বলি, আহলে সুন্নাত ওয়াল জামাতের নিয়ামতের খবর বন্ধু। আপনি দেখবেন আমাদের দেশের মধ্যে একটা গোষ্ঠী আছে, একটা দল আছে, একটা টিম আছে। আপনারা খেয়াল করেন, অনেক আগেই তাদের একটা নাম ছিল। কথা বলে না কেন? কি ছিল? এরপরে তাদের আরেকটা নাম হইছে, এরপরে তাদের আরেকটা নাম হইছে। এখন তারাও নাম দিছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই যে নামটার আগে তারা ছিল হেফাজত। কথা কয় না কেন? এই ছিল তারা। খেয়াল করেন, হেফাজত, হেফাজত চলেছে বন্ধু, যুগ যুগ ধরে চলেছে, হেফাজতে কাজ হয় না। ও বন্ধু, হেফাজতের আগে ছিল তারা কওমি। কথা কয় না কেন? আসিল না? এমনি করে করে ওই যে আব্দুল ওয়াহাব নজরীর দোসর, ওই সময় থেকে থেকে আজকে তারাও নাম রেখেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু তারা সুন্নি জামাত নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত ওই পূর্বে যেমন ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনাদেরকে আমি বলি, ওই যে একটা গজল আছে, আপনারা শুনছেন কিনা জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এই লেমের শহর গো নবী শাহে মদিনা, এই লেমের শহর গো নবী শাহে মদিনা। শুনেন নাই? আরো জোরে বলেন, শুনছেন না? অবশ্যই শুনছেন। কিন্তু আরো বেশ কয়েকদিন আগে আমার নবীজিকে মূর্খ বলেছিলেন, লিখতে জানে না, পড়তে জানে না। যারা আজকে নিজেদেরকে সুন্নি দাবি করে তারা কিন্তু এই বক্তব্যের বিরোধিতা করে নাই। যারা সত্যিকারের প্রেমিক, হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামাতের সব মুসল্লি যে মক্কার ইমাম, আমি সেটা বলবো না, কথা ঠিক আছে? সবাই যে একবারে পিওর ক্লিন, আমি সেটা বলবো না, অপরাধ আছে। কিন্তু তার আকীদা মজবুত। আকীদা কি? যার আকীদা ঈমান মজবুত, সে জাহান সাজা ভোগ করে হলেও সে জান্নাতে যাবে। কিন্তু যার আকীদায় গলত, তার তো কবর থেকে মায়ের শুরু। এই মায়ের কবে শেষ হবে এটা কেউ জানে না? জানে? বন্ধুরে আমার, কিয়ামতের ময়দানে যখন ফেরেশতারা গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য, আপনাকে রিসিভ করার জন্য এসেছি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। আমার নবীজি, অনেক লম্বা ঘটনা, আমার নবীজি বললেন, তোমরা কি আমার উম্মত গুলোকে জাহান্নামে ফুলসিরাতের পোলের উপর ছাইরা দিয়ে আমারে নিতে আসছো? আমার নবীকে ফেরেশতারা বললেন, নবী গো, না না না, আমি আপনার উম্মতদেরকে, আমরা আপনার উম্মতকে জাহান্নামে ছেড়ে দিয়ে আসি নাই, ফুলসিরাতে ছেড়ে দিয়ে আসি নাই গো নবী। তাহলে কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, এখনো পর্যন্ত
পুনরুত্থানের সিংহায় তো বাজানো হয় নাই, আমি আপনার উম্মতকে কেমন করে কি করব, কেমন করে আমি পৌঁছে রাতের পোলোর উপর ছেড়ে দিয়ে আসবো। আমার রাসূল খুব দ্রুত গতিতে বন্ধু আল্লাহর ডাকে সাড়া দিলেন, ফেরেশতাদের সহযোগিতায় আসলেন, আরশের নিচের সেজদায় পড়ে গেলেন। ও বন্ধু, এটা হলো অত্যন্ত বিপজ্জনক দিন, যেই দিনে আমার আল্লাহ কোরআনে বলেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আপনারা দেখেছেন, আপনাদের এই মসজিদে আসার পরে কিছু সূরা আছে, এগুলো আমি কন্টিনিউ পড়ার চেষ্টা করি, ঠিক কিনা বলেন? ও বন্ধু, এগুলো যত বেশি আপনিও বুঝে বুঝে পড়বেন, তত বেশি বেশি বন্ধু আপনার মধ্যেও সে কম্পন থাকবে। আর এই কম্পন যখন আপনার মধ্যে থাকবে, আপনার ঈমানটা তখন আছে বলে আপনার মধ্যে কম্পন থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছেন, খেয়াল করেন, ইদাস সামাউ ফাতারাত, আকাশটা বন্ধ বিদীর্ণ হয়ে যাবে, আকাশটা বন্ধ ভেঙে যাবে, দ্বিখণ্ডিত হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আমার আল্লাহ বলেছেন, আকাশটা যখন ভেঙে যাবে, তারকাগুলো বন্ধ ঝরে ঝরে পড়বে, বিক্ষিপ্ত হয়ে পড়বে। খেয়াল করেন, এই এই এখন কোনো কানে কানে কথা নাই। আমার আলোচনা চলাকালীন আপনারা কেউ একটা কথা বলবেন না, কথা যা আছে সব আগে বলবেন, না হয় আমি সময় দিব বলবেন। এই যে আসা যাওয়া দু চারজন দেখি ফেরার দিকে তাকায় রয়েছে, এটা তো ইমানি ওয়াজ। এটা তো শুধু আমি আপনাদের সামনে মিউজিক বাজাচ্ছি না, আমি আপনাদের সামনে মিউজিক বাজাচ্ছি না যে কানে আওয়াজটা নিবেন, একটু মজা পাবেন, একটু পরে বের হয়ে বলে যাবেন, এটা এরকম না। আপনার প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎকে আলোকিত করার জন্য এই বক্তব্য। কথা বলেন না কেন? ঠিক বলতে পারেন না? তা আসতে কেন ঠিক? ইমানদারের আওয়াজটা তো ছোট হবে না। ইমাম হুসাইন ওনার সঙ্গী ছিলেন মাত্র ৭২ জন, ছোট বড় মিলাইয়া কতজন? ৭২ জন। আর ইয়াজিদ বাহিনী ছিলেন অসংখ্য, হাজার হাজার। এটার সঠিক সংখ্যা কেউ বলে না। আমি একটা সংখ্যা বলে দিতে পারবো, কিন্তু এটা আদৌ পারফেক্ট কিনা এটা আমি আজও বলতে পারবো না। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য কথা মন দিয়ে শোনেন। কি বলতে চাইছিলাম বলেন তো? এই যে একটু আগে বলতে চাইছিলাম, কি বলতে চাইছিলাম? পরে নাই, আকাশ ভেঙ্গে গেছে না, আকাশ ভেঙ্গে যাবে, এটা ফিউচার, ভবিষ্যতের কথা বলছে আল্লাহ। কোন দিন? কিয়ামতের দিন। তবে মনে রাখছেন, এটার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। এইভাবে আপনাদেরকে মনে রাখতে হবে। এখন কথাটা বললাম, এক্ষুনি আমারে ভয় পাওয়ার কি আছে? আমাকে ভয় পাওয়ার কি আছে? আমার সাথে অথবা আপনার পছন্দের আলেমের সাথে আপনি প্রেম করবেন, ভালোবাসার সম্পর্ক তৈরি করবেন, মাঝে মাঝে কিছু প্রশ্ন করবেন, জানতে চাইবেন। যখন আপনার ফ্রি টাইম তখন নোট করবেন কোনটা আমার সমস্যা, এটা খাতার মধ্যে নোট করবেন। যখন একটু ফ্রি হবেন, বলে হুজুরের সাথে একটু কথা বলি, জানবেন, না হয় নিজেকে বদলাতে পারবেন না। তো ঈমানকে মজবুত করার জন্য বক্তব্য দিচ্ছি। আল্লাহ বলেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আকাশ ভেঙে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হবে। এরপর আল্লাহ কি বলেছেন? ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। শুধু আকাশ ভেঙে যাবে না, শুধু তারকা ঝরে যাবে না, ও বন্ধু, সমুদ্র শুধু উদ্বেলিত হবে না। আল্লাহ বলেছেন সেই দিন কবরটা পর্যন্ত উন্মুক্ত হয়ে যাবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম কবরটা যেদিন ওপেনিং করা হবে, উন্মুক্ত করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন প্রত্যেকটা মানুষকে কি করেছে আর কি করেনি সে প্র্যাকটিক্যালি দেখতে পারবে, সে জানতে পারবে। আপনি কি বাঁচার উপায় আছে? কথা বলেন না কেন? ওইটা কি বিপদের দিন কিনা? আরো জোরে বলেন। শুধু কি বিপদের দিন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল বলে দিলেন, বন্ধু, ওই দিন নারী পুরুষ উলঙ্গ উঠবে। মায়ের ওদর থেকে যেমন বিবস্ত্র কাপড় ছিল,
বিবস্ত্র অবস্থায় পৃথিবীর বুকে আমরা যেমন উঠেছি, ঠিক কিয়ামত কাফনের মরার পরেও কিন্তু দুনিয়ার কাপড় নাই, ডাইরেক্ট সাদা মার্কিন কাপড় দিয়ে কবরে রাখা হয়। ঠিক তেমনি কাল হাসরের ময়দানে নারী এবং পুরুষ বন্ধু তারা উলঙ্গ অবস্থায় উঠবে দাঁড়াবে। এই উলঙ্গ অবস্থায় যখন তারা উঠবে দাঁড়াবে, ওই সময় সম্পর্কে মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণীর নবী, ওই দিন একজন নারী একজন পুরুষ কি একজন আরেকজনের দিকে কি তাকাবে না? আবার রাসূল বললেন, আয়েশা, আয়েশা রে, ওই দিনটা তো ভয়ঙ্কর হবে, ওই দিনটা তো বিপজ্জনক হবে। ওই দিনে এমন বিপজ্জনক অবস্থা হবে, একজন নারী একজন পুরুষের দিকে তাকাইবার মতো কোনো চিন্তা থাকবে না, ওই মাইন্ড তাদের মধ্যে থাকবে না। জনক হবে। একটা মা যখন সন্তান প্রসব করে, একটা মা যখন একটা পশু যখন বাচ্চা প্রসবের সময় হয়, তার মালিক কিন্তু অধীর আগ্রহে কেয়ার করে, ঠিক কিনা বলেন? একটা মেয়ে যখন সন্তান সম্ভবা হয়, তার বাবার বাড়ির মানুষ, তার শ্বশুর বাড়ির মানুষ একবার ভালো বলুক আর একবার মন্দ বলুক, কিন্তু বাচ্চা প্রসবের সময় এসেছে, তার প্রতি একদম গুরুত্ব দিয়ে খেয়াল রাখে কি রাখে না? কারণ এই সময়টা অত্যন্ত বিপজ্জনক। অনেক মা সন্তান জন্ম দিতে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, কিন্তু রাসূল জানিয়ে দিলেন ওই দিনটা এত ভয়ঙ্কর হবে বা বিপজ্জনক হবে রে। একটা মা সন্তান তার গর্ভ থেকেই পড়ে যাবে, গর্ভপাত হয়ে যাবে, সে এটা ফিল অনুভবই করতে পারবে না, এত বিপজ্জনক হবে বন্ধু। জোরে জোরে একবার বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। একটা অবলা প্রাণী তার বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ার পরে বাচ্চাটা কাছে পাওয়ার মতো তার মনের মধ্যে কোনো ইন্টারেস্ট থাকবে না, এত বিপজ্জনক হবে। ঠিক ওই দিনের কথা বলছি, তোমরা ইমানদার হও, মুমিন হও। কিয়ামতের দিন নিয়ে আলোচনা করলে বিস্তারিত আলোচনা করা যাবে বন্ধু, অন্যথা এই বিষয়ে যেতে চাই না, জাস্ট একটা থিঙ্কিং চিন্তা ধারণার জন্য বলে দিলাম। ওই দিনে ফেরেশতারা যখন এই বিপদের সময় যখন রাসূলকে নিয়ে যাবে, রাসূল যখন সেজদায় পড়ে যাবে, আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলবে, হাবিব, ও বন্ধু, আপনি আজকে কাঁদতে হবে না গো বন্ধু, সারাটা জীবন আপনি কেঁদেছেন, সারা জীবন আপনি দুঃখ করেছেন, কষ্ট করেছেন, সারাটা জীবন। আর একটা মজার খবর হলো, ও বন্ধু, সকল নবীরা পৃথিবীতে আসার পরে সকল দোয়া তারা শেষ করে চলে গেছে, কিন্তু আমার আপনার প্রাণের রাসূল দোয়া শেষ করে রাখেনি। আমার রাসূল দোয়াগুলো জমা করে রেখেছে। ওই হাসরের দিন আল্লাহর হাবিব তার উম্মতের জন্য দোয়া করবে, আর ওই দোয়া কবুল করে আল্লাহর হাবিবের সুপারিশে উম্মতগুলোকে আল্লাহ জান্নাত অবর্ণনীয় সুখের ঠিকানায় পৌঁছে দেবে। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে জোরে করুন একবার আল্লাহু আকবার। এই নিয়ামত পেতে চান কি চান না? নবীজি বলবে, রব্বি সাল্লেম, রব্বি সাল্লেম, হে আমার রব, আমি আমার উম্মতের শান্তি চাই, আমি আমার উম্মতের নিরাপত্তা চাই। কিন্তু আপনি ওই নিরাপত্তার চাদরে তখনই জায়গা পাবেন আপনি যখন রাসূলকে হৃদয় দিয়ে ভালোবাসতে পারবেন, যেই ভালোবাসার মধ্যে বিন্দু পরিমাণ কোনো গল্লভ থাকবে না। যেমন এখানে 100 জন আছে, 100 জন নবীকে বলবে আপনার মতো, তাদের মতো, আপনি অনলি ওয়ান পারসন, আপনি বলবেন না না, আমার নবীজি কখনোই কারো মতো হতে পারে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। নবীর প্রতি ঈমানটা আপনার কেমন থাকতে হবে? কবরের মধ্যে 3টা রূপ হবে। কয়টা রূপ? একটা মুমিনদের জন্য একটা রূপ হবে, মুনাফিকদের জন্য একটা রূপ হবে, বেঈমান কাফিরের জন্য একটা রূপ হবে। ও বন্ধু, মুসলমানের সবচেয়ে বড় ভয়ঙ্কর শত্রু হলো বন্ধু মুনাফিক। এরা গুপ্তচরের মতো পাশে থেকেই সবল মারে। কথা বলে না কেন? মুনাফিককে আইডেন্টিফাই করতে পারা মুমিন একটা বড় ঈমানি চেতনা। মানে মুনাফিককে চিনতে পারা, এটা যে মুনাফিক এটা আমি চিনতে পারা, এটাও বন্ধু ঈমানি জজবার পাওয়ার। আপনার ঈমান যদি টেকসই মজবুত না হয়, আপনি কিন্তু মুনাফিক চিনতে পারবেন না। আমার দিকে তাকান, মুত্তাকির অবস্থা কেমন হবে? মুত্তাকিকে যখন প্রশ্ন করা হবে রাসূল সম্পর্কে, সে নিখুঁতভাবে বলে দিবে, বন্ধু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় হাবিব রাসূল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু মুনাফিককে যখন প্রশ্ন করা হবে, সে সঠিকভাবে উত্তর দিতে পারবে না। তাকে প্রশ্ন করা হবে, সে সঠিক উত্তর দিতে পারবে না।
ওই যে আব্দুর রহিম যেটা বলতো আমিও সেইভাবে বলেছি। নবী সম্পর্কে তার স্পেসিফিক কোনো কমেন্টস থাকবে না। যখনই তার কমেন্টস থাকবে না, ও বন্ধু, তখনই তার উপর শুরু হয়ে যাবে পানিশমেন্ট, নির্যাতন শুরু হয়ে যাবে। আমি আপনাদেরকে বলি, ইমানটা কত মজবুত। আপনার তাকে কবরে রাখার পরে মাটি তাকে আল্লাহ অর্ডার করবে, মাটি তুমি তোমার পাওয়ার দেখাও। মাটি এমন ভাবে তাকে চাপ দিবে, ডান দিক থেকে বাম দিক থেকে। একটা চাপের সাথে রাসূল বলেছেন তার একটা হাড় যেমন এই দুইটা আঙ্গুল আমার। এখন আমি তো সুস্থ, জীবন্ত অবস্থায় যদি যেই কোনো প্রেসারে পরে আমার একটা আঙ্গুল যদি আরেকটার মধ্যে ঢুকে যায়, বাঁচবো নি? বাঁচার সুযোগ আসেনি। কিন্তু বন্ধু, এই দুনিয়ার সকল যন্ত্রণার অবসান হয় মৃত্যুর মাধ্যমে। কিন্তু কাল হাসরের দিন এমন ভয়ঙ্কর অবস্থা হবে বেঈমানদের, মুনাফিকদের। ও বন্ধু, যার ঈমান ছিল না, রাসূলের প্রতি বিশ্বাস ছিল না, শ্রদ্ধাবোধ ছিল না, তাদের অবস্থাটা এমন হবে। আল্লাহ বলে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন, লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওমা হুমান হাবি গায়বিন, সেখান থেকে পালাইতেও পারবা না। কারণ পালাবে কেমনে? আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লা শাদীদ, আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। অ্যারেস্ট হইবা তুমি, যত বেশি নবীর সাথে বেয়াদবি করবা, যত বেশি নবীর সাথে দুশমনি করবা, তুমি আল্লাহর দুশমন হিসাবে বিবেচিত হয়ে যাবা। জোরে জোরে কন্যা একবার নাউজুবিল্লাহ। আর আপনি মুমিন, রাসূলের প্রতি ছিল আপনার নিখুঁত বিশ্বাস। আমার মুতাওয়াল্লি সাহেব দীর্ঘদিন আগে, বেশ আরো অনেক দিন আগে, একদিন এই জায়গায় দাঁড়িয়ে বলেছিলেন, হুজুর অনুমতি দিলে একটু কথা বলবো, বলেন। আপনাদের মনে আছে কিনা জানি না, এটা আমার ব্রেইনের মধ্যে কন্টিনিউ ঢোকে। উনি তো একজন জেনারেল মানুষ, জেনারেল না, উনি কিন্তু মাদ্রাসার বারান্দাও যায় নাই, গেছেনি, বারান্দাও যায় নাই। কিন্তু এই যুগের ও বন্ধু, নবীর দুশমন মোল্লাদের চাইতে ওনার বক্তব্য অনেকটাই সুইট। বলে কেন? উনি বলেছিলেন, এই পৃথিবীর বুকে এখন দুনিয়াতে আসবাবপত্র চুরি করার মতো চোরের সংখ্যা কম, এই দুনিয়াতে কন্টিনিউ বাড়তেছে শুধু ঈমান চোর। বলেছিল মুতাল্লি সাহেব, আপনাদের মনে আছে? আছে, বলেছিল না? আমি আজকে এই কথাটা আবার পুনরায় আবার রিপ্লাই করে দিচ্ছি। দুনিয়াতে আপনি পকেট মার কম পাবেন, এখন স্ট্যান্ডার্ড হয়ে গেছে চোরেরাও, কিন্তু এখনকার খুব স্মার্ট ভাবে চুরি করে ঈমান। আর সবচেয়ে বড় বেয়াদবি হয় রাসূলের সাথে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। নবীকে গালি দিলে, নবীকে বকা দিলে, নবীর সাথে গুস্তাকি করলে, তুমি যদি মুমিন হও, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলুহু, তুমি যদি মুমিন হও, নবীর দুশমনকে তুমি কতল করে ফেলো। ওমা, ডরাই গেছে কি? তাকে ফাঁসির দড়িতে ঝুলাই দাও, রাসূল বলেছে। এরপরে বলেছে, ওমান সাব্বা সাহাবী ফাদরিবুহু, সাহাবায়ে কেরামের সাথে যারা বেয়াদবি করবে, বকা দিবে, তোমরা তাদেরকে বাইন্দা পিটাও। পিটাইছেননি? আমরা এত শক্ত ইমানদার, আমরা বলি স্লিপ অফ টাং। কথা বলে না, বলি না আমরা? তার মানে এটা কি? পাশ কাটিয়ে গেলাম, এড়িয়ে গেলাম। এই জন্য আপনাকে মনে রাখতে হবে, জান্নাতে যাবেন এটাও রাসূল, জাহান্নামে যাবেন এটাও রাসূল। রাসূলকে ভালোবাসবেন, জান্নাত বরাদ্দ। কারণ আমি আলা হযরত বলেছিলেন, খালিকি কুল নে আপিকু মালিকি কুল বানাদিয়া, দোনো জাহাঁ আপকি কবজা ইখতিয়ার মে। আমার আল্লাহ সবকিছুর মালিক, কিন্তু মালিকানা দিয়েছে রাসূলের হাতে। আল্লাহ আলা হযরত বলেছেন, দোনো জাহাঁ আপকি কবজা ইখতিয়ার মে, দোনো জাহান রাসূলের উপর ছেড়ে দিয়েছে, রাসূলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হিসাবে প্রাউড ফিল করি কি করি না? এবার আসেন, আজকের আলোচনার যে শিরোনাম দিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরান লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযজিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, ইন্না নিশ্চয়ই আরসালনাকা, আমি পাঠাইছি। কাকে পাঠাইছে? নবীজিকে পাঠাইছে। খেয়াল করেন, আল্লাহ বলেছেন ইন্না আরসালনাকা, ইন্না আরসালনাকা মানে আমাদের কাছে প্রেরণ করেছেন, রাসূল আমাদের মাঝে এসেছেন। এরপরে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আল্লাহ বলেছেন আমি আপনাকে পাঠাইছি সাক্ষী হিসাবে। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। বাশীরাও ওয়া নাযীরা,
নাযীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আপনাকে পাঠিয়েছি জান্নাতের সুসংবাদবাসীর বাণী সুসংবাদদাতা। এরপরে বলেছেন নাযীরা, জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসাবে। তার মানে রাসূল যেই পথে দেখাইছে ওই পথে হাঁটো, তোমার জান্নাত এবং রাসূলের প্রতি ভালোবাসা শ্রদ্ধা। রাসূল বলেছেন যেই পথ দেখিয়েছি এর উল্টা পথে যাও, ওই পথ হলো বন্ধু জাহান্নামে। এই জন্য জাহান্নাম কত ভয়ঙ্কর এই সংবাদ রাসূল দিয়েছেন। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরপরে বলেছেন লি তুমিনু বিল্লাহি রাসূলিহি, ও বন্ধু যাতে তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস আনো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লি তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে করে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। এরপরে বলেছেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, এই জায়গাটা নিয়ে হলো আমাদের মধ্যে পুরো বিতর্ক। ও বন্ধু নবীর দুশমনেরা, এই যে আল্লাহ এখানে বলেছেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমরা নবীজির সম্মানে তো দাঁড়াইলে একদল বলে আমরা নাকি বেদাতি। আমি ওই দলকে বলি আমাদের চাইতে বেদাত তোমাদের কাছে বেশি। আমি আমার রাসূলকে ভালোবেসে দাঁড়িয়েছি, তুমি আমার সাথে তো দুশমনি করোনি, সত্যিকার অর্থে দুশমনিটা করেছো রাসূলের সাথে। দাঁড়াইছি পৃথিবীর কোন মানুষের, সরকারের, এমপি মন্ত্রী, এসপিডিসি, যিনি সৃষ্টির মূল কুল কায়নাতের মালিকানা যার হাতে আল্লাহ দিয়ে দিয়েছেন, ওই নবীর মহাব্বতে দাঁড়িয়েছি। আল্লাহ এখানে বলেছে কি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন। এরপরে বলে দিয়েছেন ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা, এবং সকাল থেকে সন্ধ্যা আল্লাহর তাসবিহ তোমরা পাঠ করো। ওয়াজ কি ভালো লাগছে কার কার কাছে? হাত ওঠানে ডক বালা না, হাতে কি অসুখ, হাতে ব্যথা, হাত নামান। আপনারা আমারে কোন হুজুর আপনার হাতটা একটু দেখে আমি এমনি তুলব এক সেকেন্ডে। কি কি ভুল কথা কইছি? আপনারা হাতটা একটু সুন্দর করে উঠাইয়েন। কি কইছি বুঝতে পারছে? আরো জোরে কথা বুঝেন নাই? নবীজি কি আমার মতো বলা যাবে? হ্যাঁ, নবীজি আমাদের মতো খাইছে, নবীজি আমাদের মতো ঘুমাইছে, এগুলো কিছু বলা যাবে? আমাদের মতো সংসার করছে, জীবন যাপন করছে, এগুলো বলা যাবে? গত কয়দিন আগে আপনাদের এরিয়ারই যেই কোন এক লোক বলতেছে হুজুর নবীজি ইহুদির থাপ্পড় খাইলো। আমি কো নবীজির যুগে আসিল তো সব বেঈমান কাফের ইহুদি, তো নবীজি তো আইছে তারারে মুসলমান বানাইতো, তো ইহুদিরে থাপ্পড় দিছে। থাপ্পড় যে দিল আমার রাসূলের পবিত্র গাল মোবারকে, নবীজি কি কইছে? যে ব্যথা পাইছেননি। চমৎকার। কি ব্যথা পাইছেননি? এই ইহুদি কি পরে মুমিন হইছে না ইহুদি রয়ে গেছে? মুমিন হইছে না? এইভাবেই তো রাসূলকে পাঠাইছে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন, আরে যারা বলে। ওমর কি আইছে না নবীজির দেহ থেকে কল্লা মোবারক ফালাইতে? আইছে না তলোয়ার নিয়া? এই তলোয়ার চিরদিনের জন্য রাসূলের কদমে বিলিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আমি আপনার জন্য সীসাডালা দেওয়াল হয়ে গেলাম, ইসলামের শক্তি বেড়ে গেল। আর এই থেকে এই পর্যন্ত ওমর এমন একজন সাহাবী ছিল যে যেই পথে কদম দিছে শয়তান ভয়ও সেই পথে কদম